ও নবী, জানেন নাকি নবী, ওই যেই দল রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায়, সাগরের পারে আসতে চায়, এক আল্লাহর বান্দা তাকে পাথর মারি আবার মাঝখানে পাঠাইয়া দেয়। জানেন এরা কারা? এরা হলো ওই সুদখোরের দল, যারা সুদ খাইতে খাইতে এমন হালাত। পয়গম্বর বলেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তারা ফি বুতুনিহিমুল হায়াত, ওদের পেটের মধ্যে সাপ, এমন বড় বড় সাপ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওদের এত বড় বড় পেট, এত বড় বড় পেট হবে যেই পেটের মধ্যে আল্লাহ অজগর সাপ, চিড়িয়াখানার মধ্যে আপনারা দেখেছেন এই অজগর সাপ হবে, ওদের পেটের মধ্যে বিচ্ছু হবে, কারো বানানো কথা না, পয়গম্বরের হাদিস। ও সুদখোরের দল, সুদের টাকা যারা খায়, যারা সুদের টাকা দেয়, সুদের টাকা নেয়, সুদের সাক্ষী থাকে আর সুদের খাতা কলমে লিখে, চার শ্রেণীর লোককে আল্লাহ সমানভাবে জাহান্নামে দিবেন। সমানভাবে তাদের অপরাধ আল্লাহর দরবারে তাদের শাস্তি হবে। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এবার যখন আমার মায়ার নবী গিয়া বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলেন, যেই বাইতুল মুকাদ্দাস আল্লাযী বারাকনা হাওলা, আল্লাহ তাআলা তার চতুর্পাশে আল্লাহ বরকত দিয়েছেন, অনেক নবী রাসূলের আগমন হয়েছে বাইতুল মুকাদ্দাস। এমন বরকতময় জায়গা ওই বাইতুল মুকাদ্দাস। রহমাতুল লিল আলামিন আগমন করার পরে আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, নবী এই জায়গার মধ্যে আপনার বাহনটা বাঁধেন। আল্লাহর নবী বলেন এটা তো বাঁধা লাগবে না, যেখানে সেখানেই তো এটা রাখা যায়। কয় না না, অন্য নবীরা তারা এখানে বেঁধেছেন, এই আদম নবী এখানে বেঁধেছেন, মূসা নবী এখানে বেঁধেছেন, ঈসা নবী এখানে বেঁধেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এখানে বেঁধেছেন, আপনি আপনার বাহন বোরাকটা এখানে বাঁধেন। পয়গম্বর তাকাইয়া দেখেন বাইতুল মুকাদ্দাসে সব দেয়াল দেয়া আছে, একটা দেয়াল খালি, দেয়ালের একটা ইটের জায়গা খালি। আল্লাহ তাআলা জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ও নবী, সব নবী রাসূলের দরজা বন্ধ হয়ে যাবে আপনার মাধ্যমে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী বলেন আমার পরে কোনো নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আখিরি নবী বানাইছেন, আমার নবীর পরে নবী নাই। ও কাদিয়ানীর দল, যারা শেষ নবীর পরে নবুয়ত দাবি করো, তোমাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, কারণ মুসলমানেরা শেষ নবীকেও দাবি করলে মুসলমানের সন্তানেরা বসে থাকবে না, বরং আমরা তো ঘোষণা করেছি নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ঠিক কিনা বলো? সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে কত আইন হয়, কিন্তু আমার নবী গালি দেয়, আমার নবীর পরে নবুয়ত দাবি করে, সেই ব্যাপারে আজও পর্যন্ত কোনো আইন পাশ হলো না। মিষ্টি খাইয়া আল্লাহর নবীর দরবারে জবাব দিতে পারবা না। আল্লাহর রাসূল যদি জিজ্ঞাসা করেন, ও উম্মত, আমার ব্যাপারে সর্বশেষ নবী হওয়ার পরেও নবী দাবি করেছে, কুলাঙ্গার দেওয়ানবাগী, তোমরা কেন বসেছিলা? তোমরা কাদিয়ানীদের বিরুদ্ধে কেন হুঙ্কার দাও নাই? কেন তোমরা স্লোগান দাও নাই?
নবীর পরে যদি কেউ নবুয়তি দাবি করে আমরা জীবন দিব, তাকে এই দেশে থাকতে দেব না, ঠিক কিনা? আমরা নিজেদের বাবার বিরুদ্ধে কেউ গেলে আমরা ছাড় দিতে রাজি। আমার মার ব্যাপারে বলবো ছাড় দিতে রাজি, আমার ব্যাপারে বলবো ছাড় দিতে রাজি। আল্লাহর কসম, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার জিভ কেটে নেওয়া হবে, ঠিক কিনা বলে? নবীর ব্যাপারে ছাড় আল্লাহও দেন নাই। আল্লাহ বলেন আমারে গালি দিলে আমি মাফ করব, তবে আমার হাবিবকে যদি কেউ গালি দেয়, আমার হাবিবের ব্যাপারে যদি কেউ কথা বলে, তার চূড়ান্ত শিক্ষা হলো তাকে শেষ করে দেওয়া। কথা বলেন ঠিক না? রাসূল আয়েশা দাঁড়ায় আছেন, ভিতরে দেখেন বহু মানুষ আগে থেকেই প্রস্তুতি হয়ে আছে। রাসূলও সেখানে দাঁড়ায় আছেন, সব মানুষ দাঁড়ায় আছেন। সামনে জায়নামাজটা, এই জায়গাটা শুধুমাত্র খালি। জায়নামাজের জায়গা ছাড়া সব জায়গায় সবাই দাঁড়ায় আছে, কেউ সামনে যায় না। জিবরিল আলাইহিস সালাম নবীর হাত মুবারক ধরে জায়নামাজ ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিয়েছে। এখান থেকে আমার নবী ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের ইমাম। নবী কয় আমাকে কি করতেছেন? বলে এই সব মানুষ দাঁড়ায় আছে, সবাই আপনার পেছনে আজকে নামাজ আদায় করার জন্য। নবী নামাজ আদায় করছেন। নামাজের পরে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, জানেন কারা আপনার পিছনে নামাজ পড়েছে? কয় অনেক মানুষ পড়েছে। কয় না না, শুধু অনেক মানুষ না, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, ১৬ লক্ষর কথা বুখারীর এক রওয়ায়াতে আছে। তবে বিশুদ্ধ মত হলো নবী রাসূলদের সংখ্যা আল্লাহই ভালো জানেন। এই নবী রাসূল, লক্ষাধিক নবী রাসূলরা আপনার পিছনে নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পরে এবার সব নবী রাসূলরা মসজিদের বাইতুল মুকাদ্দাসের একটা পার্শ্বে চলে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ভাষ্যকার, তিনি আজকের সেমিনার পরিচালনা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাইছেন। তিনি কথা বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে তোমাদের পিতা বানাইছেন। আর প্রশংসা মুহাম্মদের মতো এমন একজন নবীকে আমার সন্তান আল্লাহ বানাইছেন। মুসা নবীও খুব প্রশংসা করলেন, ঈসা নবীও প্রশংসা করলেন। এবার ইব্রাহিম নবী বলেন, সর্বশেষ প্রধান বক্তার ভাষণ দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি দাঁড়াইছেন, নবীজিও বয়ান করেছেন। বয়ান করার পরে ইব্রাহিম নবী বলেন, যিনি বয়ান করলেন তার বয়ান কেমন লাগলো? বলে এত সুন্দর কথা, তার ভাষা এত চমৎকার, আমরা কখনো এত সুন্দর ভাষা শুনিনি। ইব্রাহিম নবী বলেন তার ভাষাই প্রমাণ করে তিনি সর্বসেরা নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এবার নবীকে যখন সেখান থেকে প্রথম আসমানে নেওয়া হলো, প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা হয়ে গেছে। প্রথম আসমানে আসার পরে জিজ্ঞাসা করেছেন, কে? কয় আনা জিবরিল। মান মাআকা, তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে কি তোমাকে পাঠানো হয়েছে? দেখেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আকাশের সব ফেরেশতাদের সরদার। কথা কোন ঠিক না বেঠি? এরপরও তিনি অনুমতি চান, অনুমতি লাগে তার ঢুকতে। সুতরাং অনুমতি ছাড়া কোনো কিছু করা যায় না। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে না নাই? জোরে বলেন। আকাশের দরজা খুলে দেওয়ার পরে মুরব্বী একজন বান্দা বসে আছে। তার ডান পাশে কিছু মানুষ, বাম পাশে কিছু মানুষ। ডান পাশের মানুষগুলোর দিকে তাকাইয়া তিনি মুস্কি মুস্কি হাসছেন। বাম দিকের মানুষগুলোর দিকে তাকায়া তিনি তার চেহারাটাকে মলিন করে ফেলেছেন। আল্লাহর নবীকে দেখিয়া খুব দোয়া করেছেন, মারহাবান বিইবনি সালিহ, ও নেককার মানুষের সন্তান, তোমারকে স্বাগতম। এবার
জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এই মুরব্বিকে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইনি আর কেউ না, ইনি হলেন আপনার বাবা আদম আলাইহিস সালাম। ডান পাশে কাদেরকে দেখলাম? এরা হলো জান্নাতি উম্মত, যাদেরকে দেখি আদম নবী মুস্কি হাসছেন। বাম পাশে কাদেরকে দেখলাম? এরা হলো জাহান্নামী, যাদেরকে দেখিয়া আদম নবী চেহারাটা মলিন করে ফেলেছেন। নবীকে এবার ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, তোমার উম্মতকে গিয়ে আমার সালাম জানাইও, আর উম্মতকে বলবে এরা যেন ডানপন্থী হয়, এরা যেন বামপন্থী না হয়। আল্লাহর নবী দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ ঈসা নবীর সাথে সাক্ষাৎ কেন ঘটাইলেন? লম্বা চোরা কথা বলবো না, আমি কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দিব। লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না। এরে আল্লাহর বান্দা, ঈসা নবীর সাথে সাক্ষাৎ কেন আল্লাহ ঘটাইলেন? আল্লাহ বুঝাইতে চান, ও নবী ঈসা নবীকে আল্লাহ আবার দুনিয়াতে আল্লাহ পাঠাইবেন। ঈসা নবী আবার দুনিয়াতে আগমন করবে আপনার উম্মত হিসাবে। তৃতীয় আসমানে আমার নবী যাওয়ার পর প্রতিটা আসমানেই নবীর জন্য অনুমতি চেয়েছেন। নবী ভিতরে ঢুকেছেন। তৃতীয় আসমানে গিয়া দেখেন পূর্ণিমার চাঁদের আলোর মতো এক আল্লাহর বান্দা, তিনি আর কেউ না, লাকাদ উতিয়া শাতরুল হাসান, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ যাকে দান করেছেন ইউসুফ নবী। ইউসুফ নবীর সাথে আল্লাহর নবী বলেন, আমি আমার ভাই ইউসুফ পয়গম্বরের সাথে একসাথে বসে দীর্ঘক্ষণ আমি আমার ভাইয়ের সাথে আমি কথা বলেছি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তৃতীয় আসমানে আল্লাহ কেন দেখা করাইছেন? আল্লাহ বুঝায় দিতে চান, ও নবী আপনি ভালো করে শুনিয়া নেন, আপনার উম্মত যারা নামাজ পড়বে, সুদ খাবে না, হালাল অনুযায়ী চলবে, পর্দায় চলবে, আমি আল্লাহ তাআলা জান্নাতে ওদেরকে ঢুকাইয়া ইউসুফ নবীর মতো আমি আল্লাহ চেহারা সুন্দর বানায় দিব। এরে আল্লাহর গোলাম, চতুর্থ আসমানে আমার নবী যাওয়ার পরে ইদ্রিস নবীর সাথে দেখা হয়ে গেল। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, নাতি কেমন আছো? সুবহানাল্লাহ। কয়, নবী আপনি আমারে নাতি কইলেন? সবাই তো আমারে ভাই, কেউ ছেলে মুখ বলে ডাকে, আপনি আমারে নাতি কোন? নাতি বলার কারণ আছে। ও মুহাম্মদ, আমি আল্লাহর কাছে একবার মনের মধ্যে বড় চাহাত হইল, আল্লাহ জান্নাতটা একটু দেখতে চাই। জান্নাতটা দেখার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম। জান্নাত দেখার জন্য আমি ঢুকতে চাইলাম, আমারে ঢুকতে দেওয়া হলো না। কয়, না না, জান্নাতে তুমি আগে ঢুকতে পারবা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তিনি ঢোকার আগে কারো ঢোকার পারমিশন নাই। কয়, নাতি আমি এত আগে আসলাম, আমারে ঢুকতে দিল না। কয়, তুমি না ঢুকলে নাকি জান্নাতে ঢোকা যাবে? আমি চতুর্থ আসমান। এমন সময় আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। আসসালামু আলাইকা। কয়, কে তুমি? কয়, আমি তো ইদ্রিস আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলেন। আল্লাহ আমারে বলছেন ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হবে চতুর্থ আসমানে। আমি চিন্তা করলাম চতুর্থ আসমানে কিভাবে পাবো? আল্লাহ তাআলা আপনাকে চতুর্থ আসমানে আল্লাহ উঠায় দিয়েছে। তুমি কল্পনাও করতে পারবা না, আগামীকাল যদি তোমার আমেরিকা ইন্তেকাল থাকে, আল্লাহর নবী বলেন কোন না কোন হাজত
আল্লাহ তাআলা করে দিবেন, সেখানে তোমাকে নিবেন, সেখানে আল্লাহ ইন্তেকাল ঘটাবেন। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি